হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে। তো এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 11টার মতন, আর এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি এখন ব্যাংকে, মানে বাড়িতে এসেছি 7 দিনের জন্য, তাও শান্তি নেই। রোজ কোথাও না কোথাও কোথাও তো জ্বরে মরলাম 2 দিন 3 দিন, তারপরে তো একটার পর একটা লেগেই আছে। তারপর মিডিলে তো একদিন ফুলিয়ে গেছে, তোমাদের দেখাইনি, মানে শরীরটা এত খারাপ। টোটো ভাড়া করে বাড়ি দিয়ে গেছি, পুরো ফুলিয়া অবধি টোটোতে করে এসেছি আবার। তো যাই হোক, এখন কালকে তো ব্যাংকে গেলাম, দেখলে তোমরা, ওখানে কাজ করে আসলাম। আবার আজকে এখন এই ব্যাংকে চেক করতে যেতে হবে কাজটা হলো কি হলো না, প্রচুর ঝামেলা আছে। তো রিকে বাড়িতে রেখে এখন আমি বেরোচ্ছি। যে আমার সাথী, যদিও এটার অবস্থা খুব খারাপ, দেখো 5-7 বছর না চালাতে চালাতে জল বৃষ্টির মধ্যে পড়ে পড়ে আমার ওই জায়গাটা ঝুড়িটা ভেঙে গেছে। আমি সাইকেলটা আমার পুরো পারফেক্ট আছে, যদি পারতাম তো কলকাতায় নিয়ে যেতাম। এটা আমার মানে খুব শখের সাইকেল ছিল সত্যি, তখনকার দিনে লেডি বার্ড মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, এখন যাই, ভীষণ রোদ, তার জন্য ছাতা নিলাম, কারণ ছাতা দিয়ে সাইকেল চালাতে আমি পারি, মানে সাইকেল চালানো মানে জল ভাত। তো চলো এখন আগে যাই, কাজটা মিটিয়ে আসি। তো এই যে ব্যাংকে এসেছিলাম, কাজ হলো না, বাপরে বাপ কি গরম, বিরক্তকর। রিয়ের জন্য সাবানটা রাখো এখানে, এবার 2 হাত দিয়ে চোখ ঢাকো। নিয়ে আসো নিয়ে আসো, রিয়াটা নিয়ে আসো। দাঁড়াও, সারপ্রাইজ, দাঁড়াও, সারপ্রাইজ। চোখ বন্ধ করে এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। রিয়ের সারপ্রাইজ, রিয়ের সারপ্রাইজ। এটা কি দেখো, রাখো এখানে, ধরো প্যাকেট ধরো, এইটা ধরো, এইটা ধরো, এটা এখানে ধরো, এখানে ধরো। হ্যাঁ, হ্যাপি তোমার মা খাও, হেভি টেস্ট। রিশোনা এখন লাঞ্চ করবে চিকেন স্টু দিয়ে ভাত। কি সাহস, গরম। বাজে এখন 6:20, আর আমি এসে পৌঁছেছি এখন শান্তিপুর স্টেশনের সামনে। এই হচ্ছে যে শান্তিপুর স্টেশন, এই যে বাইরে। আর এখান থেকে এখন যাবো হচ্ছে রিমিদের বাড়িতে অ্যাজ ইউজুয়াল, কারণ ও 1 সপ্তাহ মতন বাড়িতে নেই, তো ওকে আমি এখানে নিতে এসেছি। তো এখান থেকে এখন ডাইরেক্ট বাড়ি যাবো না, এখান থেকে সামনে একটা কাজ আছে, তো আমি আর ওখানে একটু যাবো, জিনিস দেখার আছে। তারপর ওখান থেকে যাবো হচ্ছে গিয়ে রিমিদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ি। যাই, এখন ওয়েট করবো না, রিমি মাত্র ফোন করেছে, ও মতিগঞ্জের মোড়ে অলরেডি চলে এসেছে। তো আমার এখান থেকে হেঁটে যেতে যেটুখানি সময় লাগবে, ওইটুখানির মধ্যে ওখানে পৌঁছে যাবে। তো ও টোটো করে আসছে, ওর কাছে খুচরো পয়সা নেই, তার জন্য বললো তুমি বেশি দেরি করো না, তুমি আসো তাড়াতাড়ি। ঠিক আছে, ওকে। ট্রেন অ্যাজ ইউজুয়াল 20 মিনিট লেট, ওটা নিয়ে কিছু বলার নেই, আফটার অল ইন্ডিয়ান রেলওয়ে বলে কথা। চলো, আমি আপাতত চলে এসেছি ট্রেনের সামনে। আমাকে তাড়াহুড়ো করে বললো টোটো ধরে আসো, আমি ভেবেছিলাম হেঁটে চলে আসবে, এখনও উনি এসে পৌঁছাতে পারেনি, আসছেন, ফোন করলাম। তো আমিও চলে এসেছি ফাইনালি, এর আগে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে কি টোটো উঠে গেছিলাম আর কি। তো এই যে ট্রেন, শান্তিপুরের ট্রেন, তো এখন যাই। ফাঁকা ফাঁকাই থাকে এটা। শপিং করা ডান, ব্যাগ ভর্তি, আর এদিকে আরেকটা। এখন আমরা যাচ্ছি বাড়ি। তো এখানে একটা ট্রেনের পাশে একটা দোকান আছে আর কি। তো এখান থেকে দেখো গরম গরম মোমো। কই ওর ছেলের দোকানে গেছে সোনা, কি জামা এনেছি আর খাবার নিয়ে এসেছি। আমার ছেলের দোকানে গেছে। এইটা, এটা শুধু তোমার না, এখানে মিমির আছে। এটা ময়দা। পাপা কই, পাপা কোথায়? কই দেখো, দেখো কোথায়। আস্তে 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 আস্তে
এটা নিয়েই যেতে হবে ওর। কই পাপা, কই নেই, কই পাপা কই গেল? নেই। দেখেছো? বলি বলি ইয়ে আমার ছেলে দোকানে গেছে। চলো, ও ফিশ চপটা ভালো খায় তো, ভাবে ফিশ চপ। খিদে পেয়েছে যে দুধ। চলো চলো হয় চলো। কি রে, দেখো এটা কি, এর মধ্যে কি আছে? হ্যাঁ চলো চলো দেখবো, চলো চলো দেখবো দেখবো, চলো ঘরে, চলো ঘরে চলো দেখবো। তো বাজে এখন রাত 12টা, এখন ঘুমাতে যাব। ওদিকে রি ভীষণ ডিস্টার্ব করছে, হ্যাঁ পটি করছে আর কি। তো যাই হোক, জিতোকে ক্লিন করছে। না মামা ওকে দেখানো যাবে না এখন। তো আজকের মতো ব্লগটা এইখানেই শেষ করছি, কারণ খুব ঘুম পাচ্ছে। আর আজকে রাতে খাওয়া দাওয়া ভেবেছিলাম চিকেন রান্না করে, মামা নিয়েও এসেছিল, কিন্তু জিৎ বললো আর খেতে পারবো না, চাউমিনটা খেয়ে একেবারে ওর পেট ভরে গেছে, কিচ্ছু খাইনি, শুধু মুড়ি খেয়েছি জাস্ট আমি দুজনেই। তো তার জন্য এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কালকে আবার সকালে একটু বেরোতে হবে তার জন্য। চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো টাটা।